ওয়াজ দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি কালের সূচনায়। যখন সময় ও শূন্যতা একাকার হয়েছিল, তখন মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নতুন সৃষ্টির ইচ্ছা করলেন। তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি। ফেরেশতারা তখন বিস্ময়ে প্রশ্ন করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করি। আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ পৃথিবীর সকল প্রান্ত থেকে বিভিন্ন রঙের, বিভিন্ন স্বভাবের মাটি ও ধূলিকণা সংগ্রহ করার আদেশ দিলেন। সেই মিশ্রিত কাদামাটি থেকে তিনি নিজ হাতে এক অবয়ব তৈরি করলেন, যা ছিল মানবজাতির প্রথম রূপ আদম। সেই নিষ্প্রাণ মূর্তিতে যখন তিনি তার রূহ আত্মা ফুঁকে দিলেন, তখন তা জীবন্ত হয়ে উঠল। আদমের দেহে প্রাণ সঞ্চারিত হল। তিনি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এভাবেই সৃষ্টি হল প্রথম মানব। আল্লাহ আদমকে সকল বস্তুর নাম ও তার জ্ঞান শিক্ষা দিলেন, যা ফেরেশতারাও জানত না। তিনি ফেরেশতাদের সামনে আদমের জ্ঞান ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এবং সকল ফেরেশতাকে আদেশ দিলেন আদমকে সিজদা করতে। সকলেই সিজদা করল, কেবল একজন ছাড়া ইবলিস। সে ছিল জিনদের একজন, কিন্তু তার অহংকার তাকে আল্লাহর আদেশ অমান্য করতে বাধ্য করল। ওয়াজ দ্য ওয়ার্ল্ডের পরবর্তী পর্বে আমরা দেখাব কিভাবে ইবলিস শয়তান অনেক বড় ফেরেশতার মর্যাদা পেয়েছিলেন। এরপর ইবলিস এসে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে আর তাকে বানিয়েছেন মাটি থেকে। এই অহংকারের কারণে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিরকালের জন্য অভিশপ্ত করলেন এবং কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন। তখন ইবলিস মানবজাতির প্রকাশ্য শত্রু হিসেবে প্রতিজ্ঞা করল যে সে আদম ও তার বংশধরদের বিপদকামী করবেই। আদম আলাইহিসসালাম জান্নাতে একা অনুভব করতে লাগলেন। তার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ এক গভীর ঘুমে তাকে আচ্ছন্ন করলেন। সেই ঘুমের মধ্যে তিনি আদমের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন এক সঙ্গিনীকে, যার নাম রাখা হল হাওয়া। ঘুম থেকে জেগে আদম যখন হাওয়াকে দেখলেন, তখন তার অন্তর প্রশান্তিতে ভরে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? অপরূপা সেই নারী উত্তর দিলেন, আমি হাওয়া, আপনার প্রশান্তির জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাদের বললেন, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো। এখানকার ফলমূল ও সবকিছু তোমরা ইচ্ছামতো ভোগ করো, কিন্তু ওই যে একটি গাছ, তিনি একটি নির্দিষ্ট বৃক্ষের দিকে ইঙ্গিত করে বললেন, ওই গাছটির কাছেও যেও না এবং তার ফল ভক্ষণ করো না। যদি তা করো তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জান্নাতে তাদের জীবন ছিল স্বপ্নময়। সেখানে কোনো ক্ষুধা ছিল না, তৃষ্ণা ছিল না, ছিল না কোনো ক্লান্তি বা দুঃখ। তারা আল্লাহর নিয়ামতের মধ্যে সুখে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু তাদের এই সুখ অভিশপ্ত ইবলিসের সহ্য হল না। সে সুযোগ খুঁজতে লাগল কিভাবে তাদের আল্লাহর আদেশ থেকে বিচ্যুত করা যায়। একদিন সে তাদের কাছে এসে কুমন্ত্রণা দিতে শুরু করল। সে ফিসফিস করে বলল, আল্লাহ কি তোমাদের ওই গাছটির ফল খেতে নিষেধ করেছেন কেবল এই কারণে যে তোমরা যদি এর ফল খাও তবে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী জীবন লাভ করবে? ইবলিস কসম খেয়ে তাদের বিশ্বাস করানোর চেষ্টা করল যে সে তাদের শুভাকাঙ্ক্ষী। বাইবেলের বর্ণনা অনুযায়ী প্রথমে সর্পের রূপে সে হাওয়াকে প্রলুব্ধ করে এবং হাওয়া সেই ফল আদমকে দেন। কুরআনের বর্ণনা অনুযায়ী শয়তান তাদের উভয়কেই কুমন্ত্রণা দিয়েছিল। এক দুর্বল মুহূর্তে চিরস্থায়ী জীবনের লোভে এবং শয়তানের প্ররোচনায় তারা আল্লাহর দেওয়া সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলেন। তারা দুজনেই সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন। ফল খাওয়ার সাথে সাথেই এক অদ্ভুত পরিবর্তন ঘটল। তাদের শরীর থেকে জান্নাতের পোশাক অদৃশ্য হয়ে গেল এবং তারা নিজেদের নগ্নতা সম্পর্কে সচেতন হলেন। লজ্জায় ও অনুশোচনায় তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকার চেষ্টা করতে লাগলেন। তারা বুঝতে পারলেন তারা কত বড় ভুল করে ফেলেছেন। আল্লাহ তাদের ডেকে বললেন, আমি কি তোমাদের ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করিনি? আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম ও হাওয়া তখন নিজেদের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। তারা অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং সেই বিখ্যাত দোয়া পাঠ করলেন, যা কোরআন শরীফে উল্লেখ আছে, রব্বানা জালামানা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন
তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পরম দয়ালু, তিনি তাদের তওবা কবুল করলেন, কিন্তু ভুলের পরিণতি হিসেবে তাদের জন্য পৃথিবীতে জীবনযাপন নির্ধারিত হল। তিনি বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমরা একে অপরের শত্রু হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সেখানে থাকতে হবে এবং সেখানেই তোমাদের জীবিকা রয়েছে। কথিত আছে, আদম পৃথিবীর বুকে শ্রীলঙ্কার এক পাহাড়ে এবং হাওয়া জেদ্দায় অবতরণ করেন। দীর্ঘকাল একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন। অবশেষে আরাফাতের ময়দানে তাদের পুনর্মিলন ঘটে, যা আজও হজ্জের একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর জীবন জান্নাতের মতো সহজ ছিল না। এখানে ছিল ক্ষুধা, ক্লান্তি, রোগ এবং পরিশ্রম। আদমকে শিখতে হলো কিভাবে চাষাবাদ করতে হয়, আগুন জ্বালাতে হয় এবং পৃথিবীর কঠিন পরিবেশে টিকে থাকতে হয়। আল্লাহ তাকে জ্ঞান দান করলেন এবং তিনি হলেন পৃথিবীর প্রথম নবী। তিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদ ও সঠিক পথের শিক্ষা দিতে লাগলেন। আদম ও হাওয়ার সন্তান সন্ততি হল তাদের দুই পুত্র কাবিল ও হাবিলের ঘটনা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। হাবিল ছিলেন ধর্মপ্রাণ এবং তার কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু কাবিলের অন্তরে ছিল অহংকার এবং তার কোরবানি কবুল হয়নি। ঈর্ষার বশবর্তী হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এটিই ছিল পৃথিবীর বুকে প্রথম রক্তপাত। নিজের ভাইয়ের মৃতদেহ নিয়ে কি করবে বুঝতে না পেরে কাবিল যখন দিশেহারা, তখন আল্লাহ একটি কাক পাঠালেন। সেই কাক আরেকটি মৃত কাককে মাটি খুঁড়ে কবর দিচ্ছিল। তা দেখে কাবিল শিখল কিভাবে মৃতদেহ দাফন করতে হয়। এই ঘটনা আদম ও হাওয়াকে গভীর পুত্রশোকে কাতর করে তোলে। এরপর তাদের আরও সন্তান হয়, যাদের মধ্যে সেথ ছিলেন একজন ধার্মিক এবং তিনি আদমের পর মানবজাতির হেদায়েতের দায়িত্ব নেন। এভাবেই পৃথিবী জুড়ে মানববসতি বিস্তার লাভ করতে থাকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকন টিপে রাখুন। ধন্যবাদ।